হ্যালো সবাইকে, আজকে চলে এসেছি একটু অন্য ধরনের রেসিপি নিয়ে। থোড় তো আমরা সবাই খেয়েছি, বা থোড় কিন্তু আমাদের খাওয়া কিন্তু খুবই ভালো, বিশেষ করে মেয়েদের। থোড়েতে কিন্তু অনেক গুণাবলী আছে, খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না, কিন্তু তার জন্যই একটু অন্যরকমভাবে আজকে একটু চেষ্টা করলাম যাতে একটু থোড় খেতে ভালো লাগে। তো দেখো, গরম জলে একটু সিদ্ধ করে নিয়েছি। দেখতে দেখো কি বিচ্ছিরি দেখতে লাগছে, যাকে বলে দেখলে আর খেতে রুচি হবে না, তাই না? তো তারপরে দেখো, গরম জল থেকে ভালো করে আমি থোড়গুলোকে ছেঁকে রেখে দিয়েছি। তারপরেতে থোড়গুলো একটু মিক্সিতে পেস্ট করে নেবো। তোমরা কিন্তু যারা শিলনোড়া ইউজ করো, তোমরা কিন্তু শিলনোড়াতেও পেস্ট করে নিতে পারো। আমার দেখো পেস্টটাও করা হয়ে গেছে। মেন যেটা মশলা সেটা হচ্ছে সাদা কালো সর্ষে, আর হচ্ছে পোস্ত, আর সাথে দেবো কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু একটু বেশি করেই দেবে, কারণ বাটামুটি জিনিসে কিন্তু ঝালটা একটু বেশি না হলে কিন্তু ভালো লাগে না। তারপরেতে কড়াইটা ভালো করে হিট করে নেব। হিট করার পরেতে সর্ষের তেল দিয়ে দেবো। দেখো আমার পেস্টটাও কিন্তু রেডি হয়ে গেছে। আমি গরম হয়েছে কিনা তেল দেখেও নিলাম। তারপরে যে থোড় যে বেটে রেখেছিলাম, থোড়ের পেস্টটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। তো ঢেলে দেবার পরেতে ভালো করে নাড়াচাড়া করবো, একটুখানি ভাজা ভাজা করতে হবে। তোমরা কিন্তু ভেবো না জানো যে তেলটা প্রচুর পরিমাণে তেল দিয়েছি, যেহেতু থোড় একটু ভাজা ভাজা না হলে প্রথমে তো তেলটা ঠিক গায়ে লাগে না, তারপরে কিন্তু আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। তারপরেতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। তোমরা নুন যে যেরকম খাও সেরকম দেবে। কিন্তু থোড় খেতে কিন্তু অনেকেই তোমার থোড়ের তরকারি বলো আর অনেক কিছুই হয়, থোড় ছেঁচকি হয়। তো আজকে আমি একটু অন্যরকম স্বাদের বানিয়ে দেখলাম। তোমরাও কিন্তু ঝটপট বানিয়ে ফেলো। তারপরে যে পেস্টটা বানিয়েছিলাম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে, সেই পেস্টটা আমি এর মধ্যে ঢেলে দেবো। ঢেলে দেবার পরেও কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। তারপরেও যে মেন জিনিস সেটা হচ্ছে নারকেল। নারকেলটা আমি ভালো করে পিস পিস করে কেটে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। দেখো কি সুন্দর ঝুরঝুরে হয়েছে, মনে হচ্ছে যেন একদম কুড়েছি পুরো আমি। তারপরেতে দেখো আমার থোড় বাটাটা কিন্তু প্রায় রেডির দিকে, একদম তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। সেই রকম অবস্থাতে আমি নারকেল কুঁড়োটা দিয়ে তারপরেও কিন্তু খানিকক্ষণ ভালো করে নাড়াচাড়া করব। তো কোনো কিছু জিনিস বাটা ঠিকমতো হয়েছে কিনা তোমরা তখনই বুঝতে পারবে যখন একদম তোমার কড়াই থেকে পুরো ছেড়ে ছেড়ে চলে আসবে। আমার কিন্তু থোড় বাটা পুরো রেডি। তারপরেতে খাবার আগে একটু কাঁচা তেল দিয়ে, মানে কাঁচা সর্ষের তেল দেবে, সর্ষের তেল দিয়ে ওপর থেকে অল্প একটু নারকেল কোঁড়া ছড়িয়ে দিয়ে তোমরা কিন্তু গরম ভাতের সাথে চটাপট পরিবেশন করে দেখো। আমিও কিন্তু এটা ফার্স্ট টাইম বানিয়েছি, আমিও তোমাদের খেয়ে অবশ্যই এটা রিভিউ দেবো যে কেমন খেতে হলো। তো থোড় তো আর মাংসর মতো স্বাদ হবে না, থোড় থোড়ের মতনই হবে। তো সেই ভেবেই কিন্তু তোমরা খেও, ঠিক আছে? বেশ ভালোই খেতে হয়েছিল। তাহলে তোমরা একবার সবাই যেন বাড়িতে ট্রাই করে দেখো, একটু অন্যরকম খাবার। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর হ্যাঁ, আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা কিন্তু তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে আরও ভালো ভালো ভিডিও, আরও ভালো ভালো রেসিপি আনতে পারি। এই যে আমি এখন ভাত খেতে বসেও পড়লাম, এর সাথে নেবে একটু কাগজি লেবুর রস বা গন্ধরাজ লেবুর রস। তো দেখো ভাত আমি মাখিয়ে নিয়েছি, আর খেতে হবে কিন্তু গরম গরম ভাত। দারুণ খেতে হয়েছে জানো তো। চলো আজকের মতো এখানেই শেষ করলাম।